গতকাল শেষ হয়েছে অনলাইনে জনগণনার সেলফ ইনিউমেরেশন পর্ব, যেখানে কোনো পরিবারের গৃহকর্তার নাম, বাড়ির অবস্থান, পরিবারের মোট সদস্য সংখ্যা, বাড়ি বা গৃহের খুঁটিনাটি তথ্য থেকে শুরু করে পানীয় জল, শৌচালয়, রান্নাঘর, গ্যাস কানেকশন, রেডিও, টিভি, ইন্টারনেট, কম্পিউটার, স্মার্টফোন প্রভৃতি বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে। যদিও আজ থেকেই রাজ্যের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে গণনাকর্মীরা মোবাইল অ্যাপের মাধ্যমে ফিল আপ করা তথ্যের যাচাই করবেন, অন্যদিকে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেননি বা সার্ভার সমস্যার জন্য ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের তথ্য সংগ্রহ করবেন। এই প্রক্রিয়াটি চলবে আগামী 14ই সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রসঙ্গেই উল্লেখ্য, ভারতের 16তম জনগণনা 2027-এর জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জনগণনার প্রথম বিজ্ঞপ্তিতে ছিল 33টি প্রশ্নের তালিকা। এবার জনগণনা 2027-এর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে সেই সংখ্যা বাড়িয়ে 40টি করা হয়েছে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, তথ্য সংগ্রহ অর্থাৎ ইনিউমেরেশন পর্বে ধর্মীয় ও জাতিগত পরিচয়, বিশেষ করে তপশিলি জাতি বা জনজাতিভুক্ত কিনা এবং কোভিড টিকা নেওয়া হয়েছে কিনা তাও জানতে চাওয়া হবে। ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণনা 2027-এর দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ জনসংখ্যা গণনার জন্য এই 40টি প্রশ্ন নির্ধারিত হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে বাড়িঘর তালিকাভুক্তির কাজ হয়েছে। এবারের তালিকার সবচেয়ে আলোচিত বিষয় হল জাতির তথ্য। একটি গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী লাদাখ এবং জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের তুষারাবৃত এবং নন সিনক্রোনাস অর্থাৎ যেখানে সাধারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে গণনা করা সম্ভব নয় এমন এলাকাগুলিতে 1 সেপ্টেম্বর থেকেই জনগণনার দ্বিতীয় ধাপ শুরু হবে। এই এলাকাগুলিতে গণনা কার্যক্রম 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে বলা হয়েছে, উক্ত জনগণনা পরিচালনার ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে জনসংখ্যা গণনা শুরুর ঠিক আগে আগামী 17ই আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত স্বগণনার একটি বিকল্প ব্যবস্থা থাকবে। দেশের বাকি অংশে জনসংখ্যা গণনা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হবে। এখন এক নজরে দেখে নিন জনগণনার দ্বিতীয় পর্বে যে 40টি প্রশ্নের উত্তর দিতে হবে তার একটি দীর্ঘ তালিকা। 1. নেম অব দি পারসন অর্থাৎ আপনার নাম। 2. রিলেশন টু হেড অর্থাৎ আপনার সাথে আপনার পরিবারের প্রধানের কি সম্পর্ক সেই সম্পর্কের নামটি লিখবেন। 3. সেক্স আপনার লিঙ্গ পুরুষ না মহিলা সেটি লিখবেন। 4. ডেট অফ বার্থ অ্যান্ড এজ অর্থাৎ আপনার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সালটি লিখবেন। 5. কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বর্তমানে আপনি অবিবাহিত না বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন সেটি লিখবেন। 6. এজ অ্যাট ম্যারেজ অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বিবাহের সময় আপনার বয়স কত ছিল সেটি লিখবেন। এখানে উল্লেখ্য, আপনি যদি বর্তমানে বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে তাহলেও আপনার বিবাহের বয়সটি লিখবেন। 7. স্পাউস নেম আপনি যদি বর্তমানে বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নাম বা স্বামীর নামটি লিখবেন। 8. ন্যাশনালিটি অ্যাজ ডিক্লেয়ার আর এখানে ইন্ডিয়ান কথাটি লিখবেন। 9. রিলিজিয়ান এখানে আপনার ধর্মের নামটি লিখবেন। 10. শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অর কাস্ট অর্থাৎ আপনি কি এসসি না এসটি না জেনারেল না ওবিসি সেই তালিকাভুক্তির নামটি লিখবেন। 11. ফাদার্স পার্টিকুলার্স অর্থাৎ আপনার বাবার সম্পূর্ণ নামটি লিখবেন। 12. মাদার্স পার্টিকুলার্স এখানে আপনার মায়ের নামটি সম্পূর্ণ লিখবেন। 13. ডিসেবিলিটি অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী না প্রতিবন্ধী নন সেটি এখানে লিখবেন। 14. মাদার ট্যাং অ্যান্ড অদার ল্যাঙ্গুয়েজ নোন আপনার মাতৃভাষা কি সেটি লিখবেন, তার সাথে আপনি কোন কোন ভাষা জানেন সেটিও লিখবেন। 15. লিটারেসি অ্যান্ড ডিজিটাল লিটারেসি স্ট্যাটাস অর্থাৎ আপনি স্বাক্ষর না নিরক্ষর সেটি লিখবেন এবং ডিজিটাল স্বাক্ষর না নিরক্ষর সেটিও লিখবেন। 16. স্ট্যাটাস অফ অ্যাটেন্ডেন্স ইন এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ বর্তমানে আপনি কি স্কুলে পড়াশোনা করছেন সেটি লিখবেন। 17. হাইয়েস্ট এডুকেশনাল লেভেল অ্যাটেন্ডেন্ট অ্যান্ড স্ট্রিম অর ডিসিপ্লিন
অর্থাৎ এই অংশে আপনার শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতার নামটি লিখবেন এবং সেই সাথে আপনি কোন স্ট্রিম থেকে পড়াশোনা করেছেন সেই স্ট্রিমের নামটি লিখবেন। অর্থাৎ আপনি আর্টস, কমার্স, সায়েন্স কোন স্ট্রিম থেকে পড়াশোনা করেছেন সেটি লিখবেন। 18 ওয়ার্ক এনি টাইম ডিউরিং লাস্ট ইয়ার, আপনি শেষ আর্থিক বছরে কোনো কাজ করেছেন কিনা সেটি লিখবেন। 19 ক্যাটাগরি অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, আপনি বর্তমানে কোন ধরনের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত সেই কার্যকলাপের নামটি লিখবেন। 20 অকুপেশন, আপনার বর্তমান জীবিকা কি সেটি লিখবেন। 21 নেচার অফ ইন্ডাস্ট্রি, ট্রেড অর সার্ভিস, অর্থাৎ বর্তমানে আপনি কোনো শিল্পকর্মের সঙ্গে যুক্ত, না ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, না কোনো পরিষেবার সঙ্গে যুক্ত সেটি লিখবেন। 22 ক্লাস অফ ওয়ার্কার, অর্থাৎ আপনি কি ধরনের শ্রমিক তার নামটি লিখবেন। 23 নন ইকোনমিক অ্যাক্টিভিটি ফর মার্জিনাল, সেমি মার্জিনাল অর নন ওয়ার্কার, অর্থাৎ আপনি অর্থনৈতিক কার্যকলাপের বাইরে অন্য ধরনের কোনো কাজ করছেন কিনা তার তথ্যটি এখানে লিখবেন। 24 সিকিং অর অ্যাভেলেবেল ফর ওয়ার্কার ফর মার্জিনাল, সেমি মার্জিনাল অর নন ওয়ার্কার, অর্থাৎ বর্তমানে আপনি কি কোনো কাজ খুঁজছেন বা কাজের জন্য প্রস্তুত কিনা সেটি লিখবেন। 25 ট্রাভেল টু প্লেস অফ ওয়ার্ক, অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে কিভাবে যাতায়াত করেন সেটি লিখবেন। 26 বার্থ প্লেস, অর্থাৎ আপনার জন্মস্থানের নামটি লিখবেন। 27 প্লেস অফ লাস্ট রেসিডেন্ট, অর্থাৎ আপনার শেষ বাসস্থানের নামটি লিখবেন। যদি আপনার জন্মস্থানই আপনি এখনো পর্যন্ত বসবাস করছেন তাহলে আপনার শেষ বাসস্থান হিসাবে আপনার জন্মস্থানের নামটি লিখবেন। আর যদি বর্তমানে আপনি জন্মস্থান ছেড়ে অন্য জায়গায় বসবাস করেন তাহলে বর্তমানে যে স্থানে বসবাস করছেন সেই স্থানের নামটি লিখবেন। 28 রিজন ফর মাইগ্রেশন, অর্থাৎ আপনি জন্মস্থান ছেড়ে অন্য স্থানে বসবাস কি কারণে করছেন তার কারণটি লিখবেন। 29 ডিউরেশন অফ স্টে ইন দিস ভিলেজ অর টাউন সিন্স লাস্ট মাইগ্রেশন, অর্থাৎ আপনার জন্মস্থান ছেড়ে আপনি বর্তমানে যে গ্রাম বা শহরে বসবাস করছেন সেটি কতদিন ধরে বা কত বছর ধরে সেই বছর বা দিনের সংখ্যাটি লিখবেন। 30 পার্মানেন্ট রেসিডেন্টিয়াল অ্যাড্রেস, আপনার বর্তমান স্থায়ী ঠিকানাটি লিখবেন। 31 নাম্বার অফ চিলড্রেন সার্ভাইভিং অ্যাট প্রেজেন্ট ফর কারেন্টলি ম্যারিড, উইডেড, ডিভোর্স অর সেপারেট উইমেন অনলি, অর্থাৎ 31 নম্বর কলামটি শুধুমাত্র মহিলাদের জন্য, যেখানে লিখতে হবে আপনি যদি বর্তমানে বিবাহিত হন বা বিধবা হন বা বিবাহ বিচ্ছিন্ন হন বা আলাদা করে থাকেন তাহলেও আপনার জীবিত শিশু কটি বা জীবিত ছেলে বা মেয়ের সংখ্যা কটি সেটি এখানে লিখতে হবে। 32 নাম্বার অফ চিলড্রেন এভার বর্ন অ্যালাইভ ফর কারেন্টলি ম্যারিড, উইডেড, ডিভোর্স অর সেপারেট উইমেন অনলি, এই 32 নম্বর কলামটিও মহিলাদের জন্য, যেখানে বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা বা আলাদা থাকেন এমন মহিলার এখনো পর্যন্ত জন্ম নেওয়া সন্তানের সংখ্যা কয়টি সেটি এখানে লিখবেন। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, এখানে জন্ম নেওয়া শিশুর সংখ্যা কয়, অর্থাৎ বর্তমানে কোনো মহিলার জীবিত সন্তানের সংখ্যা হয়তো 4টি এবং কোনো কারণবশত একটি কন্যা সন্তান বা পুত্র সন্তান মারা গিয়ে থাকেন তাহলে এইখানে 5 সংখ্যাটি লিখবেন। 33 নাম্বার অফ চিলড্রেন বর্ন অ্যালাইভ ডিউরিং লাস্ট 1 ইয়ার ফ্রম কারেন্টলি ম্যারিড উইমেন অনলি, এই কলামটিও শুধুমাত্র বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, যেখানে জিজ্ঞাসা করা হয়েছে শেষ 1 বছরে কোনো মহিলা কোনো সন্তান জন্ম দিয়েছেন কিনা। 34 প্লেস অফ কোভিড-19 ভ্যাকসিনেশন, অর্থাৎ কোভিড-19 এর সময় যে ভ্যাকসিন নেওয়া হয়েছিল সেটি কোন কেন্দ্র থেকে নিয়েছিলেন সেই কেন্দ্রের নামটি লিখবেন। 35 টোটাল নাম্বার অফ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার নামে কয়টি ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই সংখ্যাটি লিখবেন। 36 মোবাইল নাম্বার ইফ অ্যাভেলেবেল, আপনার মোবাইল নাম্বারটি লিখবেন। 37 আধার নাম্বার, আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। 38 ভোটার আইডি নাম্বার ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে আপনার ভোটার কার্ড নাম্বারটি লিখবেন, আর যদি না থাকে তাহলে ভোটার কার্ড নাম্বারটি লিখবেন না। 39 পাসপোর্ট নাম্বার ইফ ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার, যদি আপনার ভারতীয় পাসপোর্ট থাকে তাহলে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখবেন। 40 অ্যাভেবিলিটি অফ ড্রাইভিং লাইসেন্স, যদি আপনার নামে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি লিখবেন। মোটামুটি এই ধরনের 40টি কোশ্চেন জনগণনা সেকেন্ড ফেজ বা দ্বিতীয় ধাপে আসবে। সাধারণ মানুষের কাছে এই জনগণনা অনেকটি
অনেকেরই পরিচিত প্রক্রিয়া, কিন্তু এবারের প্রশ্নগুলি কিছুটা বিস্তৃত হওয়ায় আম জনগণকে সচেতন করার জন্যই কেন্দ্রীয় সরকার আগে থেকেই এই প্রশ্নগুলি অনলাইনে প্রকাশ করেছে। আর আজকের আপডেটের এই ভিডিওটি প্রকাশ করার মূল উদ্দেশ্যই হলো আপনাকে আগে থেকে সচেতন করা এবং এই 40টি প্রশ্নের উত্তর আপনারা যেন আগে থেকেই রেডি থাকেন তার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।